তোমার নামে দরুদ পড়ে तमाम सृष्टि कौन या मुहम्मद सल्ले अला प्यारा रसूल या मुहम्मद सल्ले अला प्यारा रसूल तुम्हारे नामे दरूद पढ़े तमाम सृष्टि कौन या मुहम्मद सल्ले अला प्यारा रसूल या मुहम्मद सल्ले अला प्यारा रसूल घोड़ादारेर मरुर बुके अनले घेरार ज्योति সেই আলোতে কোন আলমে উঠল সবই মাটি ঘর আধারে মরুর বুকে আনলে ঘেরার জ্যোতি সেই আলোতে কোন আলমে উঠল সবই মাটি তোমার প্রেমে উঠল গে তোমার প্রেমে উঠল গে পিউ পাপিয়া বুলবুল ইয়া মুহাম্মদ সাল্লি আলা প্যারা রাসূল ইয়া মুহাম্মদ সাল্লি আলা প্যারা রাসূল তোমার নামে দরুদ পড়ে तमाम सृष्टि कौन या मुहम्मद सल्ले अला प्यारा रसूल या मुहम्मद सल्ले अला प्यारा रसूल तौहीदेरी आलोक शिखा জ্বালিয়ে দিতে তুমি তোমার সোয়াই ধন্য হলো ধূসর মরুভূমি তাওহীদেরি আলোক শিখা জ্বালিয়ে দিতে তুমি তোমার সোয়াই ধন্য হলো ধূসর মরুভূমি তাই তো তোমায় পরশ পে তাই তো তোমায় পরশ পে রইল সবাই ব্যাকুল ইয়া মুহাম্মদ সাল্লি আলা প্যারা রাসূল ইয়া মুহাম্মদ সাল্লি আলা প্যারা রাসূল তোমার নামে দরুদ পড়ে तमाम सृष्टि कौन या मुहम्मद सल्ले अला प्यारा रसूल या मुहम्मद सल्ले अला प्यारा रसूल চিৎকার করে বলেন মারহাবা পৃথিবীর যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান যে কিতাবে আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন বলুন তো সেই কিতাবের নাম কি জোরে বলেন সেই কিতাবের নাম কি মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন এমন কোন বিষয়ের উত্তর নাই এমন কোন সমস্যার সমাধান নাই যেটা আমি রব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে রেকর্ড করে দেই নাই আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন এই পৃথিবীর সমস্যার সমাধান মহান রব কোরআনের ভিতরে দিয়েছেন কথা বলুন ঠিক না বেঠিক 17 বছর জুলুম করেছে এই জুলুমের অবসান হয়েছে 2024 সালে এবার আল্লাহ পাক বলছেন শোনো যুগে যুগে যখন আমি জালিমদেরকে পতন করিয়েছিলাম যুগে যুগে যারা জুলুম করেছিল নির্যাতন করেছিল আমি তাদেরকে বিদায় করে গ্রহণ করিয়েছিলাম আল্লাহ পাক বলেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন চিৎকার করে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন যখন জালিমদের পাপটা একবারে পরিপূর্ণ হয়ে যাবে যখন জালিমদের পাপের একবার সব শেষ হয়ে যাবে আমি রব্বুল আমিন তখনই তাদের বিদায় গ্রহণ করিয়ে দেব চিৎকার করে বলেন আল্লাহু আকবার কথাকার আল্লাহ পাক বলছেন
যখন জালিমের সমস্ত কাজ আমি শেষ করে নিয়ে আসবো তখনই তাদের বিদায় ঘন্টা বাজিয়ে দেব। এই কথা আমার না আল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন যে জালিমদেরকে আমি তখনই বিদায় গ্রহণ করাবো যখন তাদের পাপ করতে 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 একটা সীমানা রেখা আছে, এই সীমানা রেখা যখন তারা দাগকে পা দেবে আমি রব্বুল আমিন তখনই তাদের বিদায় ঘন্টা বাজিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাদের বিদায় ঘন্টা বাজলো 2024 সালে, অর্থাৎ পাপ তারা 2024 সাল পর্যন্ত একবার পরিপূর্ণ করে ফেলালো। এই বিদায় যিনি গ্রহণ করিয়েছেন তিনি কে? আপনার আমার নয়, আপনার আমার ছাত্র ভাইরা, আপনার আমার সমাজে আলেমরা, আপনার আমার দ্বারা, আপনার আমার ইমাম দ্বারা, আপনার আমার দোয়া দ্বারা, এদেশে হকপন্থী আলেমদের দোয়ার দ্বারা যখনই তাদের বিদায় ঘন্টা বাজিয়েছিল তার এক মুহূর্তে এমন কোন পাপ নাই যে কাজ ওই জালিমরা করে নাই। কথা বলুন ঠিক না বেটি? সব পাপ কাজ তারা করেছে। আপনি হিসাব করেন যত পাপ ছিল শেখ হাসিনা সব পাপ করেছে। ফেরাউন এই পৃথিবীতে ফেরাউন আয়নাঘর বানিয়েছিল, এই ফেরাউন আয়নাঘর বানিয়েছে। ফেরাউন দেশে মহিলাদেরকে বাঁচিয়ে রাখতে চেয়েছিল আর পুরুষদেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাতে চেয়েছিল। বলুন তো এই কাজ এই শেখ হাসিনা করেছে? ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলনের কর্মীদেরকে পুরুষদেরকে টার্গেট করেছে, তাদের বিদায় করিয়েছে আর মহিলাদেরকে বাঁচিয়ে রেখেছে। তাহলে এই কাজ এই ফেরাউন করেছিল। কথা বলুন ঠিক না বেটি? অর্থাৎ ওই ফেরাউন যা করেছিল এই ফেরাউন সব একই কাজ করেছিল। এই জন্য আল্লাহ পাক বলছেন যে শোনো, জালিমদেরকে তোমরা তাড়াহুড়া করো না, জালিমদেরকে তখনই বিদায় গ্রহণ করাবো যখন পাপের পাল্লা সমান সমান একবার পরিপূর্ণ হয়ে যাবে, আমি জালিমদেরকে বিদায় গ্রহণ করাবো। সুতরাং 2024 সালে শেখ হাসিনার পাপের পাল্লা শেষ, আল্লাহ পাক বিদায় গ্রহণ করিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এরপরে সূরা ইমরানের ভিতরে আল্লাহ পাক বলছেন শোনো, ওরা নিজেরাও জানতো না যে দুপুর ভাত আমরা খাইতে পারবো না। ওরা কি নিজেরা জানতো? অনেক ছাত্ররা গিয়েছে, তারা বড় বড় রান পেয়েছে, মুরগির রান, বড় বড় মুরগির রান পেয়েছে, গোশ পেয়েছে, বেগুনা তেলাপি মাছ পেয়েছে, অনেক কিছু পেয়েছে। ওরাকে গরম গরম সব খাচ্ছে, ওরা দুপুরে ভাত পর্যন্ত খাইতে পারেনি। আল্লাহর কোরআন বলছে সূরা ইমরানের ভিতরে যে আমি যে কোথায় থেকে কি করে দেব দুনিয়ার কেউ জানে না, জানেন তিনি কে? 5 তারিখে ওরা বিদায় গ্রহণ করাবে, ওরা নিজে জানতো? বলেন জানতো না? আল্লাহ পাক কোরআন। সুতরাং আমাদেরকে বিশ্বাস রাখতে হবে কোরআনের প্রতি। আল্লাহ পাক বলছেন কোরআনের প্রতি বিশ্বাস রাখলে আমি তাদেরকে এই পৃথিবীতে বিজয় লাভ করাবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলছেন জালিমদের ধ্বংস অনিবার্য। সুতরাং যুগে যুগে জালিমদের ধ্বংস করেছে, এই জালিম ধ্বংস হয়েছে। সুতরাং আপনার আমার কাজ হলো আল্লাহর প্রশংসা করা। কথা বলুন ঠিক না বেঠিক? প্রশংসা করা কার দরকার? সুতরাং আসুন, শেখ হাসিনা বিদায় গ্রহণ করিয়েছে, এই জন্য সংক্ষিপ্ত কথা বলবো। এই কথা বলে আমি যেহেতু সকলের কাছে একটা প্রশ্ন ছিল যে শেখ হাসিনা কিভাবে চলে গেল, এর উপস্থিতি এটাই বলতে চাই। আল্লামা সাঈদী একটা কথা বলেছিল, এমন একদিন আসবে 12 কোটি মুসলমান একটা নাড়া দেবে, মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বাংলাদেশের সবচেয়ে বড় ওলি হচ্ছে আল্লামা সাঈদী। বাংলাদেশের সবচেয়ে বড় ওলি হচ্ছে আল্লামা সাঈদী, কারণ তিনি কোরআন এবং হাদিস দিয়ে রেফারেন্সমূলক পূর্বের যে কথাগুলো বলেছিল 2024 সালে প্রত্যেকটা কথা দাড়ি কমা সহ একবার খাপে খাপ হয়ে গেছে। তিনি বলেছিলেন এমন একটা না দেবে মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এত দেশ থাকতে মামার বাড়ি দিল্লি গিয়েই পড়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? শুধু এখানেই শেষ নয়, তিনি একথাও বলেছিল এমন একদিন আসবে পৃথিবীর সমস্ত সব জায়গায় মানুষ খুঁজে পাবে, কিন্তু জালিমরা ইঁদুরে গর্ত পর্যন্ত খুঁজি পাবে না। এখন যে কোন গর্তে ওরা পড়ে আছে আল্লাহ পাকই ভালো জানে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, সুতরাং শেখ হাসিনা ধরা খেয়েছে। এই জন্য আপনাদেরকে বলতে চাই আমার বুবু ধরা খাওয়া শেষ। এই জন্য আপনাকে আমাকে এই পৃথিবীতে আল্লাহর কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়া। ওরে দিল্লি বুবুর মামার বাড়ি, যেথায় বুবু দিছে পারি। কথা বলুন ঠিক না বেড়ে? দিল্লি বুবু মামা বাড়ি, যেথায় বুবু দিছে পারি। বীর জনতা চাচ্ছে এবার, বীর জনতা চাচ্ছে এবার, বীর জনতা চাচ্ছে এবার, বুবু তোমার ফাঁসি চাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তোমার রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়া। বুবু এ দেশের তোমার ঠিকানা এ জন্মে আর হবে না। বুবু এ দেশে তোমার ঠিকানা এ জন্মে আর হবে না। কত মানুষ মারছো তুমি, কত মানুষ মারছো তুমি, কত মানুষ মারছো তুমি, জনতা আজ জানতে চাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। বুবু কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার সলসাতুরি? সকালে মিথ্যা কথা, সন্ধ্যায় মিথ্যা কথা। জামাত শিবিরের বিরুদ্ধে বক্তব্য না দিলে ও রাতের ঘুম হারাম হয়ে যেত। কথা বলুন ঠিক না বেটি? বুবু কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার সলসাতুরি? তোমার বাবার স্বপ্ন বুবু, তোমার বাবার স্বপ্ন বুবু, তোমার বাবার স্বপ্ন বুবু ভাইসা গেল গঙ্গায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলুন ঠিক না বেটে? উপস্থিতি এই জন্য আল্লামা সাইদি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় ওলি, কারণ তার কথা সঠিক হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা, রসুলের সিরাত সম্পর্কে জানার দরকার আছে না নাই? মিলাদুন নবী সিরাত মাহফিল দুইটা নিয়ে বাংলাদেশে খুব পরিমাণ বিভক্তি আছে, কিন্তু রসুলের সিরাতটাকে, রসুলের সিরাতটা হচ্ছে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত গোটা 63 বছর জীবনী আপনার আমার মানতেই হবে। এটাই হচ্ছে রসুলের সিরাত। কথা বলুন ঠিক না বেঠিক? রসুল যেভাবে খেয়েছেন আপনাকে সেভাবে খেতে হবে, রসুল যেভাবে চলেছেন আপনাকে আমাকে সেভাবে চলতে হবে, রসুল যেভাবে ঘুমাইছেন আপনাকে আমাকে সেইভাবে ঘুমাতে হবে, রসুল যেভাবে দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছেন আপনাকে আমাকে সেইভাবে দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। রসুল যা করেছেন আপনাকে আমাকে সেইটা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি পালন করতে পারি, তাহলে রসুলের সঠিক সিরাত পালন করলেন। আর মৃত্যুর পরে মিল্লাতে রসুলিল্লাহ, রসুলের দল করে, রসুলের আদর্শ মেনে, রসুলের সমস্ত কাজকাম জীবনে বাস্তবায়ন করে যদি আমি মৃত্যুবরণ করতে পারি, মৃত্যুর পরে আপনার আমার নবী আপনার জন্য সুপারিশ করবে। তাহলে রসুলের সিরাত সম্পর্কে জানার দরকার আছে না নাই? আপনারা জানতে জানতে হাফেজ হয়ে গিয়েছেন, আমি আর কি বলবো। সম্মানিত ইমাম সাহেব বলে শেষ করে দিয়েছেন, তবে আপনাদেরকে কিছু মেসেজ দিতে চাই। প্রিয় উপস্থিতি, রসুলের জন্ম থেকে শুরু করে
17 বছর এইভাবে জন্মগ্রহণ করলেন। আমরা সকলেই জানি রসুল জন্মগ্রহণ করার পূর্বে তার পিতাকে হারিয়েছেন, জন্মগ্রহণ করার পরে তার মাকে হারিয়েছেন, চাচাকে হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? তারপরও তিনি দিনের দাওয়াত দিয়েছেন, কোরআন ছাড়া দিনের দাওয়াত দিয়েছেন, 17টি বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছেন। বলুন তো কোনো কে পরিবর্তন এসেছে? নাই, আসি নাই। 17 বছর পরে 17 বছর বয়সে তিনি হিলফুল ফুজুল গঠন করেছিলেন। সংগঠনের মাধ্যমে সংস্কার করতে চেয়েছিলেন সমাজ। বলুন তো 17 বছরের পরে হিলফুল ফুজুল সংগঠন করে কি সমাজে কোনো সংস্কার আনতে পেরেছিলেন? যেটা 2024 সালে ছাত্র একইভাবে সংস্কারের জন্য কাজ করতে চেয়েছিল। উপস্থিতি রসুলের বয়স 25, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করলেন। স্ত্রী ছিলেন খাদিজা, রসুলের ছিলেন 25 বছর বয়স, খাদিজার বয়স ছিলেন 40 বছর। খাদিজা ছিল ওই সময় অনেক ধনী, তিনি ধনী পরিবারের সন্তান ছিলেন। সেই খাদিজার পক্ষ থেকে রসুলের জন্য বিবাহ অফার চলে আসলো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ হয়ে গেল। সবাই বলল খাদিজার সম্পদ বেশি, মুহাম্মাদের সম্পদ কম। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ করলেন। একদিন গভীর রজনীতে খাদিজা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনার মনটা খারাপ, কারণ এলাকার মানুষেরা আপনাকে গরিব বলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে রাখুন, আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি আমি আল্লাহ রসুলের কাছে অফা করে দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খুশি? রসুল খুশি হয়ে গেলেন। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ধনী আমি গরিব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের জন্য আরো কাজ করলেন, পরিবর্তন হলো না। 35 বছর হয়ে গেল। আমরা সকলে জানি কাবাঘর সংস্কারের জন্য একটা মনে করেন যে সমস্যা হয়েছিল। সেই সমস্যার সমাধানটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার আসওয়াদের পাথর দ্বারা একটা গোষ্ঠীকে সমস্ত কাপড় চাদরটা আবৃত করে সকলে ধরার পরে পাথরটা ওই চাদরের উপরে রাখলেন। সমস্যার সমাধান হয়ে গেল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। 35 থেকে 40, 5 বছর পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার বয়স যে সময় 55, রসুলের বয়স 40, হেরায় গোয়ায় দিন প্রতিষ্ঠা করতে পারলেন না। কথা বলুন ঠিক না বেঠিক? অসংখ্য ঘটনা আছে, বলার সুযোগ হবে না, আপনারা শুনেছেন, শুধু জাস্ট একটু লেভেল দিয়ে যাচ্ছি। উপস্থিতি এরপর বিশ্বনবী আমরা জানি তিনি এমন একটা জামানা এসেছিলেন যে জামানাটা ছিল আয়ামে জাহিলাতপূর্ণ সমাজ, যে সমাজে নারী কোনো সতীত্বর গ্যারান্টি ছিল না। মারামারি কাটাকাটি হানাহানি লেগেই থাকতো। জোরজার ছিল, মুল্লুকতা ছিল, কোনো বিচার ব্যবস্থা কিছুই ছিল না। এমন একটা সমাজ আল্লাহ রসুলকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। কোরআন নাজির হলো, সমাজ পরিবর্তন হয়ে গেল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবী 40টা বছর ধরে দাওয়াতি কাজ করলেন, পরিবর্তন আনতে পারলেন না। কোরআন নাজিল হয়ে গেল, দাওয়াতি কাজ করলেন, সমাজ অটোমেটিক পরিবর্তন হয়ে গেল। সুতরাং বোঝাই গেল কোরআন ছাড়া পরিবর্তন আসে, কোরআন ছাড়া পরিবর্তন। 53 বছরে তিনি দিনের দাওয়াত দিলেন। 53 বছর পরে দিন ইসলাম বিজয় হয়েছিল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। স্বাধীনতার পরে 71 সালে স্বাধীনতা হলো, আর এখন 2024 সাল। কত বছর? 53 বছর। কত বছর? বিশ্বনবী 53 বছর পরে বিজয় হয়েছিল দিন, আর স্বাধীনতার 53 বছর পরে এই বাংলাদেশে ইসলাম বিজয় হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং 53 বছর ধরে রসুল দিনের দাওয়াত দিলেন, পরিবর্তন করতে পারলেন না। 53 বছর বয়সে রসুল দিন প্রতিষ্ঠা হয়ে গেল, একটি সমাজের সমাজ তৈরি হয়ে গেল। স্বাধীনতার পরে আজকে 53 বছর পরে 2024 সালে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার শুভলগ্ন হয়েছে। আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন কোরআনের দিন, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবী 53 বছর পরে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল। বাংলাদেশে আগামীতে ইসলাম প্রতিষ্ঠা হবে। স্বাধীনতার পরে 53, রসুলের জন্ম থেকে শুরু করে 53 বছর পরে 53 খাপে খাপ। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করেন, তাহলে এই 53 বছর বয়সে আপনাদের রেখে দিলাম।
এবার রক্ষা করুন প্রিয় বন্ধুরা, আপনার আমার রাসূলকে এই পৃথিবীতে কেন প্রেরণ করা হয়েছিল? আপনার আমার নবীকে এই পৃথিবীতে কেন প্রশ্ন করে পাঠানো হয়েছিল? দায়িত্ব প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আমিন দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, প্রত্যেকটা নবী এবং রাসূলকে দুইটা দায়িত্ব দিয়ে আমি এই পৃথিবীতে তাদেরকে প্রেরণ করেছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। অবশ্যই পৃথিবীতে নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করেছিলেন, সাথে দিয়েছিলেন দুইটা দায়িত্ব। এক নম্বর দায়িত্ব দিয়েছিল আনিবুদুল্লাহ, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর হুকুম পালন করবে। এবার আপনার আমার প্রশ্ন হলো, প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আমিন গোলামি করার জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছিল। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, তাহলে প্রত্যেকটা নবী এবং রাসূলকে এই পৃথিবীতে গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আমিন নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন। গোলামি শুধু কি মসজিদে হবে না বাইরেও হবে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক হলো আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তির মালিক হলো আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত রাজত্বের মালিক হলো আল্লাহ। আপনারা আমার বন্ধুরা একটু লক্ষ্য করেন, তাহলে এই মসজিদের গোলামি করেন যেমনি ভাবে পাঁচ ওয়াক্ত নামাজে যেমন আল্লাহর গোলামি করেন, নামাজে যেমন আল্লাহর গোলামি করেন, হজে যেমন আল্লাহর গোলামি করেন, রোজায় যেমন আল্লাহর গোলামি করেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি আমি আল্লাহর গোলামি করতে চাই। ওই জমিনের মালিকও আল্লাহ, মসজিদ ঠিক যেভাবে যথাযথভাবে আল্লাহর গোলামি করেন, ওই জমিনের মালিক আল্লাহ, ওই জমিনেও গিয়ে আল্লাহর গোলামি করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? মসজিদে যেমন আল্লাহর গোলামি করে, মসজিদের বাইরে জমিনের মালিককে ওখানেও গোলামি করা লাগবে কার? তাহলে আপনি আমি রাসূলকে প্রথম দায়িত্ব, হে রাসূল তোমার গোলামি করা লাগবে সব জায়গায়। তাহলে পার্লামেন্টের মালিককে জোরে বলেন, ক্ষমতা দেওয়ার মালিককে। তাহলে মসজিদেও গোলামি হবে আল্লাহর, জমিনেও গোলামি হবে আল্লাহর। জমিনের ভিতরে পার্লামেন্ট আছে, ওই পার্লামেন্টও আল্লাহর গোলামি করা লাগবে। দ্বিতীয় নম্বর আছে তাগুতকে বর্জন করা লাগবে। কি করা লাগবে? যুগে যুগে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত রাসূলদেরকে 144 ধারা জারি। হে রাসূল শুনে রাখো, আল্লাহর গোলামি করবে, তাগুতকে বর্জন করা লাগবে। আপনি আমি হচ্ছি রাসূলের উম্মত, আপনাকেও আমাকে কোরআন হিসাবে আপনাকে আমাকে আল্লাহর গোলামি করা লাগবে। সমাজে তাগুত মুক্ত থাকা লাগবে। তাগুত কাকে বলা হয়? যারা জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায় না, অপরকেও আইন পালন করতে দেয় না। এমন আছে না নাই? এখনো আছে, অনেকে আছে কোরআন বাদ যাক, মানুষের তৈরি করা বিধান চলুক। আমার বন্ধুরা স্পষ্ট ভাষায় সিরাতুন নবীর এই আলোচনা থেকে আপনাদেরকে বলতে চাই, মানুষের তৈরি করা আইন দিয়ে 1 সেকেন্ডের জন্য মানুষ সুখ পাবে না। মানুষের তৈরি করা বিধান দিয়ে মানুষের মুখে হাসি ফোটাতে পারবে না। মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষকে এই পৃথিবীতে জান্নাতের পথে নিয়ে যাওয়া যাবে না। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ কোরআনের জীবন ব্যবস্থা দিয়েই আপনি শান্তি পাবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই দুই দায়িত্ব প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আমিন দিয়েছিলেন। আপনার আমার নবীকে পর্যন্ত এই দায়িত্ব দিয়েছিলেন। আপনি আমি নবীর উম্মত হিসাবে সিরাতের আলোচনা থেকে প্রথম নম্বর শিক্ষা হলো, এই জমিনে আল্লাহর গোলামি করব আর তাগুত মুক্ত থাকব। নিজেও আল্লাহর গোলামি করার জন্য চেষ্টা করব, তাগুত মুক্ত থাকার চেষ্টা করব, অপর ভাইকে গোলামি করার জন্য আহ্বান করব, তাদেরকে গোলাম এই পৃথিবীতে তাগুত মুক্তর জন্য আন্দোলন করব। কথা বলুন ঠিক না বেঠিক? এবার বিশ্বনবীকে এই পৃথিবীতে আরেকটা দায়িত্ব দিয়েছিলেন। এই দায়িত্ব ছিল সবচেয়ে স্পেশাল।
অসংখ্য দায়িত্ব ইমাম সাহেবের আছে। আমার বন্ধুরা, ইমাম সাহেব যখন 5 ওয়াক্ত নামাজ নাই, জুমার নামাজ পড়াতে আসেন, তিনি আপনাদেরকে আলোচনা শোনান। সব কিছু শোনার পরে স্পেশাল ইমাম সাহেব বলে, এইটা হচ্ছে পার্সোনাল, তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে। কথা বলুন ঠিক না বেঠি? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক আপনার আমার নবীকে পার্সোনাল একটা সবচেয়ে বড় একটা উপদেশ দিয়েছিল। যে উপদেশটা হচ্ছে, নবী শুনে রাখো, এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, পৃথিবীর সব কিছু মালিক আল্লাহ। ওই জমিনে যাবার পরে আমার একটা জীবন ব্যবস্থা আছে। এই জীবন ব্যবস্থাকে বিজয় করার জন্য তোমাকে কাজ করা লাগবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে এই পৃথিবীতে সত্য দিন সহকারে প্রেরণ করলেন। ও নবী শুনে রাখো, এই দিনের দাওয়াত তোমাকে দিতে হবে। যত জীবন ব্যবস্থা আছে, সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জীবন ব্যবস্থা আছে আল্লাহর কোরআন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলামে যা কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একটা মুসলমানের জন্য আল্লাহ দিন দিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠি? সেটা হচ্ছে ইসলাম, কোরআন। এরকম শুনে রাখো, সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জীবন ব্যবস্থাকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য, এই জমিনে প্রতিষ্ঠার জন্য তোমাকে কাজ করা লাগবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই দায়িত্বটা রাসূলকে দিয়েছেন স্পেশাল। তিনি কে? রাসূল এই দিনের দাওয়াত দিয়েছেন। রাসূল এই দিনের দাওয়াত দিয়েছেন, দিনের কথা বলেছেন। মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানায় ব্যবস্থা গ্রহণ করেছে। এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যুগে যুগে রাসূল মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিষ্পীড়িত হয়েছেন, নিগৃহীত হয়েছেন। ইসলামের বিশ্বনবীর সাহাবায়ে কেরামদের উপরে চাপানো হয়েছে। তারপরও বিশ্বনবী দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। রাসূলের সাহাবায়ে কেরামরা পর্যন্ত দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। ওয়াকাতরে জীবন দিয়েছে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যুগে যুগে আপনি দেখেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছে। জাতির লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলুম নির্যাতন করেছে, তারপরও নূহ দিনের দাওয়াত থেকে সরে দেয় নাই। এই পৃথিবীতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছে। ফিরআউন তাকে নির্যাতন করেছে, দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। এই পৃথিবীতে ইব্রাহিম নবী দিনের দাওয়াত দিয়েছে। নমরুদ তাকে মারার জন্য চেষ্টা করেছে, দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। এই পৃথিবীতে আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, তিনিও দিনের দাওয়াত দিয়েছে। মিথ্যা মামলা খেয়েছে, ওয়াকাতরে শরীর থেকে রক্ত ধরেছে, জান্নার মোবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ফেটেছে। বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। হিজরত করেছেন আল্লাহর পরামর্শ ক্রমে, আল্লাহর হুকুমে। তারপরে বিশ্বনবী দিনের দাওয়াত বিজয় করে ছেড়েছে, 1 ইঞ্চি ছেড়ে দাঁড়ায় নাই। আপনি আমি কি সেই দিন বিজয় করার জন্য 2024 সালে সেই দিন প্রতিষ্ঠার আন্দোলন করার দরকার আছে না? নাই? সে সময় ভালো ছিল না, এখনো নেই, সামনেও থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? 2024 সালে আন্দোলনের কর্মীদের মান 2024 সালে আন্দোলনের কর্মীদের মান এক হবে না। কথা বলেন না কেন? 2024 সালে আন্দোলনের কর্মীদের সার্টিফিকেট 2024 সালে আন্দোলনের কর্মীদের সার্টিফিকেট এক হবে। 2024 সালের ইসলামী আন্দোলন কর্মীদের ইমান 2024 সালের পরে ইসলামী আন্দোলনের কর্মীদের ইমান এক হবে না। কথা বলেন না কেন? এটাই সত্য কথা, এটাই বাস্তব। আমরা এখন চিল্লাচাল্লি বহুত কিছু বলতেছি অনেক, কিন্তু ওই সময় চিল্লাচাল্লি করতে গেলে খুব দৌড়ন খেয়েছি। কথা বলেন না কেন? এখন জামাত ইসলামের নাম নিতে বহুত বক্তা দৌড়াছে। ওই সময় জামাতের একটা বুরকিজ্জা পর্যন্ত বলতে চাইতো না, এমন জামাত ইসলাম আছে না নাই? এমন জামাত ইসলামের বক্তা আছে না নাই? কিন্তু আপনাদের সাতক্ষীরা রত্ন আইজুল ইসলাম জিহাদি, তিনি 1 ইঞ্চির জন্য সরে দাঁড়াই নাই। আমি সেদিন ফোন দিলাম, বাবা একটা ডেট দাও। বাবা হবে না,
বলছে কেন? বহুত চিল্লাইছি বাবা, এখন আর ডেট ফাঁকা নেই। বোঝাই যাচ্ছে ওনার ওই সময়ের স্পিরিট এখন মাঠে ময়দানে সবচেয়ে বেশি দরকার। আলহামদুলিল্লাহ আপনাদের ইমাম সাহেব কিন্তু এদিক থেকে পিছিয়ে নেই। আমরা তো বন্ধুবার মানুষ, আমাদের কথা হয়। আলহামদুলিল্লাহ তিনি অসংখ্য জায়গায় গিয়ে কোরআনের হক কথা বলেছেন, আল্লামা সাইদির পক্ষে কথা বলেছেন, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলেছেন। আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য, বিন্দু বিন্দু রক্তের জন্য তিনি সামঞ্জে দাঁড়িয়ে আল্লাহর করে জয়গান গেয়েছেন। বাতিলের কাছে মাথা নত করি নাই। এটাই হচ্ছে ফেভারিট বক্তা। এদেরকে দাওয়াত দেবেন। সুবিধাবাদ দিনদাবাদ বক্তাদের দাওয়াত দিয়ে লাভ নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার খালু শ্বশুর আজকের মাহফিলের প্রধান বক্তা অধ্যাপক তৈবুর রহমান, তিনি ওই সময় যেমন কাঁপাইছে, ওই সময় বাতিলের কাছে আমরাই বলতাম খালু একটু আসতে বলেন, মঞ্চে কি আসতে বলেন। পরিবার থেকে আমরা বারবার নিষেধ করতাম, কিন্তু মঞ্চে উঠলে উনি হক কথা বলতে 1 ইঞ্চি ছাড় দিত না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, কাম টু মাই পয়েন্ট। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, এই পৃথিবীতে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য সত্য সহকারে আল্লাহ তার রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সাথে দিয়েছিলেন আল কোরআন। রাসূল শুনে দেখো, এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে তোমাকে জুলুম করবে, নির্যাতন করবে, তারপরেও তুমি দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা লক্ষ্য করুন, এবার কিছু আপনাদের ঘটনা শোনাই। আল্লাহ রাসূল এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কত কষ্ট করেছেন একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। ইতিহাস প্রমাণ করে মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যাচ্ছেন, একটু সুন্দরভাবে ঘটনা শুনবেন। আল্লাহ রাসূল এই দিন প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করেছেন, এই দিন প্রতিষ্ঠার জন্য আপনার আমার নবী কত কষ্ট করেছেন একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। মক্কা ছেড়ে বিশ্বনবী মদিনায় চলে যাচ্ছেন, ওই রাত্রে ঘটনা আপনাদেরকে শোনাতে চাই, শিক্ষা নিতে চান। আমার বন্ধুরা, আল্লাহ রাসূল গভীর আদরিত হয়ে গেল। বিশ্বনবী চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, আলী, ঘরের পাশে চতুর্দ্বার দিয়ে আমাকে মারার জন্য আবু জাহলের বাহিনীরা সবাই অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। ঘর থেকে বেরোবো যখন আমাকে হত্যা করবে, তখন ওয়ালি তুমি শুনে রাখো, তারা আমাকে মারতে চাই এই দিনের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে। ওয়ালি তুমি শুনে রাখো, এই জন্যে তোমাকেই বলি, তুমি আমার বেডে তুমি ঘুমিয়ে পড়বে, আর চাদরটা তোমাকে আবৃত করে দেব, তোমাকে এই ঘরের ভিতরে ঘুমিয়ে রাখবে। তবে শুনে রাখো, ঘুমানোর আগে তোমাকে একটা লিস্ট তোমাকে ধরিয়ে দিলাম, এই লিস্টের সমস্ত হিসাব কিতাব আছে। ওই কাফেররা যারা আমাকে মারার জন্য ওই বাইরে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, সমস্ত ব্যক্তির সম্পত্তির হিসাব, টাকার হিসাব আমার এই খাতার ভিতরে আছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আলী একটা পয়েন্ট পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে রাতে যারা আপনাকে মারার জন্য ঘরের চতুর্দ্বার দিয়ে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন, কেন তাদের সম্পদ আপনি ফেরত দেবেন? কেন আপনি তাদের সম্পদগুলিকে আপনি আমার কাছে দিয়ে তাদেরকে ফেরত দেওয়ার কথা বলেছেন? বিশ্বনবী বললেন, আলী শুনে রাখো, তুমি বুঝবে না, যারাই আমাকে মারার জন্য অস্ত্র নিয়ে বাইরে দাঁড়াই আছে, ওরা আমাকে সমাজের বুকে আলামিন উপাধি দিয়েছে, অর্থাৎ সত্যবাদী। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও আলী তুমি বুঝবে না, আলী তুমি জানবে না, যারাই আমার ঘরের পিছনে দাঁড়িয়ে আছে, ওরা আমাকে সবচেয়ে আমানতদার উপাধি দিয়েছে। এই জন্য ওদের সম্পদ ওরা নিজেরাই নিজেদের কাছে না রেখে সমস্ত সম্পদগুলো আমার কাছে লিস্ট আকারে রেখে দিয়েছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালি তুমি আরো শুনে রাখো, ওই ব্যক্তিগুলো যারা আমাকে মারার জন্য ঘরের চতুর্ধার দিয়ে অস্ত্র ধরে দাঁড়িয়ে আছে, তারা আমাকে আলামিন বলে, তারা আমাকে আমানতদার বলে। ওয়ালি তুমি শুনে রাখো, ওরা জানে মুহাম্মাদের কাছে বিচার নিলে ন্যায় বিচার পাবো, ওরা পর্যন্ত আমাকে ন্যায় বিচার মানে, কিন্তু তারা কেবলমাত্র শুধুমাত্র এই দিনের দাওয়াত দেওয়ার কারণে তারা আমাকে ঘরের পিছন থেকে মারতে চায়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই সমাজে ঠিক একই অবস্থা। আমাদেরকে জিম্মি করে, ফেসবুক অফ করে, নেট অফ করে আমাদেরকে মারতে চেয়েছিল। ওরা বলেছিল যে হুজুরদেরকে মারতে হবে, হুজুরদেরকে মারতে করলে বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আমরা বলতাম, ওরা আমাদেরকে আলামিন বলে, ওরা আমাদের পিছনে নামাজ পড়ে, ওরা আমাদেরকে সত্যবাদী বলে, ওরা আমাদের কাছ থেকে ন্যায় বিচার পায়, ওরা আমাদের কাছ থেকে সব পায়। কিন্তু তারা জানে, যদি আমরা তাদেরকে না মারি, আমাদের সমাজে আমরা টিকে থাকতে পারবো না।
ইয়ালি চিন্তা করা লাগবে না, ওরা আমাকে এই কারণে মারতে চায়, আর শেখ হাসিনা হুজুরদেরকে এই কারণে মারতে চেয়েছিল। আমার বন্ধুরা, আল্লাহর হুকুম হয়ে গেল, নবী আর তুমি থাকতে পারবে না, ঘরের দরজা খোলো। আল্লাহর হুকুমে দরজাটা খোলা হলো, বাইরে বেরিয়ে গেলেন, দেখলেন সবাই অস্ত্র দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হুকুম দিলেন, রাসূল হাতটা মেরে দাও নিচে। হাতটা একটা মেরে দিলেন, কিছু বালু নিলেন, বালুটা নিয়ে আল্লাহর হুকুমে একটা আয়াত পড়ে তিনি সকল কাফেরদের মুখে এইভাবে তিনি দিয়ে দিলেন ছুঁড়ে। আল্লাহর ইচ্ছায়, আল্লাহর রহমতে, আল্লাহ পাক তার স্পেশাল ক্ষমতা দ্বারা প্রত্যেকটা কাফেরের চোখের ভিতরে বালি ঢুকিয়ে দিলেন, আর নিরাপদে আল্লাহ রসুলকে আল্লাহ পাক ওখান থেকে প্রস্তর করলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী ওই ঘর থেকে রাত্রে আধারে বেরিয়ে গেলেন। কিছুদূর যাওয়ার পরে একবার আসমানের দিকে তাকায়, একবার কাবার দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার কাবার দিকে তাকায়, আর চোখের পানি ছেড়ে কাঁদে আর কি আল্লাহকে বলে, আল্লাহ আমি এই জমিনে লালন পালন হয়েছি, এটা আমার জন্মভূমি, এটা আমার পিতৃবাড়ি, এটা আমার মা, এটা আছে আমার মায়ের বাড়ি, এখানে সূর্য আলোতে আমি বড় হয়েছি, এখানে আমার সব কিছু। আল্লাহ ও আসমানের মালিক, জমিনের মালিক, এই কাবা ঘরে কত ইবাদত করেছে, কত দাসত্ব করেছি, গোলামি করেছি, সব কিছু ছেড়ে এই দিন প্রতিষ্ঠার জন্য, দিনের জন্য আমি হিজরত করে চলে যাচ্ছি। মনটা বড় ব্যাকুল, মনে বড় কষ্ট। আমার বন্ধুরা, হিজরতের রজনীতে বিশ্বনবী অনেকবার কেঁদেছিলেন, এই জন্যে কথা বলুন ঠিক না বেঠি? মাতৃভূমি ছাড়া কষ্টের কাজ কি নাম? জোরে বলেন। আমার বাড়ি খুলনা কয়রায়, থাকি আমি যশোরে, কিন্তু সুখ পাই না, কারণ স্থানীয় না। স্থানীয় থাকলে একটা জোর থাকে অন্যরকম। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবী হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন। বারবার কাবার মালিকের দিকে তাকায় বলে, আল্লাহ এই কাবা ঘরের মালিক, এখানে কত ইবাদত করেছে, আল্লাহ আপনার সিজদা দিয়েছি, এই সূর্য বাতাসে আমি লালন পালন হয়েছি, বড় হয়েছি, সব কিছু ছেড়ে মক্কায় থেকে মদিনায় চলে যাচ্ছি। মদিনায় চলে গেল বিশ্বনবী। মদিনায় যাওয়ার পরে দিন প্রচার শুরু করলেন। আমার বন্ধুরা, 10,000 সৈন্য সহ বিনা রক্তপাতে ইসলাম মক্কা বিজয় হয়ে গেল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কয় বছর পরে? 13 বছর পরে। কয় বছর পরে? 13 বছর পরে। লাস্ট 10 বছর, 53 বছর পরে মক্কা বিজয় হয়ে গেল। লাস্ট 10 বছর বিশ্বনবী পার্লামেন্টের প্রেসিডেন্ট। রাসূল কি পার্লামেন্টের প্রেসিডেন্ট, অর্থাৎ তিনি একবার ইমামতি করতেন, একবার পার্লামেন্টের চেয়ারে বসতেন, আর বিচার কাজ, দুনিয়ার সব কিছু কোরআন দিয়ে বিচার কার্য করত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকের ঘটনা বলছি, একটা পোস্ট দেখলাম, বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান আজকে জুমার নামাজ পড়িয়েছেন, খুতবা দিয়েছেন খুলনার একটা বড় একটা মসজিদে। তো একজন কমেন্ট করলো, বাংলাদেশের অর্থাৎ অলরাউন্ডার, বাংলাদেশে ইসলামী আন্দোলনের অলরাউন্ডার, যিনি ইমামতি করতেও পারেন, রাস্তা গিয়ে মানুষকে বুকে টেনে নিতেও পারেন, যিনি মানুষের পানির ভিতরে খাবার দিতেও পারেন, আবার যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েমের কথা বলতেও পারেন। বিশ্বনবী ছিলেন অলরাউন্ডার, ইমামতি করেছেন, দেশ চালাইছেন, বিচার কার্য করেছেন, দুনিয়ার সব কিছু করেছেন, পক্ষপাতিত্ব করেন না। সুতরাং আমরা চাই বাংলাদেশের রাজ, কোরআনের রাজ কায়েম হোক, মদিনার মতন বাংলাদেশ কোরআন দিয়ে চলুক। এই বাংলাদেশ যদি কোরআন দিয়ে চলে, বিশ্বাস করুন এই দেশে কোনো দুর্নীতি থাকবে না। যারা মানুষের রক্ত করেছে শোষণ দিয়ে কোটি কোটি টাকা, 360টা বিদেশে বাড়ি কিনতে পারে সাবেক ভূমিমন্ত্রী সাইফুর রহমান, সাইফুল ইসলাম না সাইফুজ্জামান, আমার বন্ধুরা, তিনি 3,000 কোটি টাকা দিয়ে 360টি বাড়ি এই আমেরিকাতে ক্রয় করেছে। বাবার টাকা না আমাদের টাকা? আমাদের টাকা। শেখ হাসিনা সরকার দীর্ঘ 17 বছর বয়স, 17 বছরে 99.1 বিলিয়ন টাকা তিনি পাচার করেছেন। 94.1 বিলিয়ন টাকা ঋণগ্রস্ত করেছেন। প্রতি সেকেন্ডে 26,000, প্রতি মিনিটে 1,42,000 কোটি, ঘন্টায় প্রায় 72 লক্ষ টাকা সহ এই টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে আমেরিকার বুকে, যার কারণে 30 টাকা
আপনার আমার টাকা, আপনার আমার টাকা, ট্যাক্সের টাকা, আপনার আমার কষ্টের টাকা, ওরা বিলাসিতা জীবন যাপন করে। যদি ইসলাম কায়েম হলে বিলাসিতা চলবে না। বিশ্বনবী কি বিলাসিতা করেছেন? না। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই জন্য রসুলের জীবন থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি আমি যদি রসুলের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, আর সেই শিক্ষা যদি বাস্তবায়ন জীবনে যদি মানতে পারি, বলুন তো রসুলের আদর্শ যদি এই সমাজে বাস্তবায়ন করে যেতে পারি, তাহলে রসুল আপনার আমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। কথা বলুন ঠিক না বেঠিক? একটা ঘটনা শোনায়। হঠাৎ করে আল্লাহ রসুল একদিন একটা গাছের ছায়ায় বসে থাকলেন। সাথে ছিলেন রসুলের প্রিয়তম সহচর, যার নাম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর আনাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেদমত করেছিলেন। হঠাৎ করে একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বিশ্বনবী একটা গাছের পাশে বসে, ছায়ায় বসে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। বিশ্বনবীর প্রিয়তম সহচর খেদমতকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন আপনার চোখ দিয়ে পানি পড়ে? আপনার জবান থেকে একটি বারের জন্য জানতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবী আনাসকে ডেকে বললেন, আনাস, তুমি শুনে রাখো, জন্মের পূর্বে বাবাকে হারিয়েছি, একটি বারের জন্য বাবাকে আমি দেখতে পারি নাই। আপনার আমার নবী বিশ্বনবী, আখিরি জামানার নবী, যে নবীর দেহে মোবারক পর্যন্ত মশামাছি পর্যন্ত বসা আল্লাহ পাক হারাম করেছেন, যে নবীর গায়ে পর্যন্ত সাপ বিচ্যুত কাটটা হারাম করেছেন, যে নবী একবার হা বলে হারাম হয়ে যেত, না বললে না হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পরে খোদাত্ম সাহাবিগণ খোদা নেবানো হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবা তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, সেই নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আনাসকে বলে, আনাস, জন্মের পূর্বে বাবাকে হারিয়েছি। ও আনাস, জন্মের পরে আমি আমার মাকে হারিয়েছি, প্রিয়তম মাকে হারিয়ে ফেললাম। ও আনাস, শুনে রাখো, চাচার কাছে লালন পালন হলাম। ও আনাস, শুনে রাখো, আমার চাচা পর্যন্ত দুনিয়ার বাস্তে বিদায় গ্রহণ করিয়েছে, আমাকে মহব্বত করেছে, আমাকে ভালোবেসেছে, আমাকে সবচেয়ে আগলে ধরেছে। কেউ যদি আমার বিরুদ্ধে কথা বলতো, নিজের চাচা তার প্রতিবাদ করত। কেউ যদি আমার বিরুদ্ধে, যদি আমার কোনো সম্পদ লাগতো, টাকা পয়সা লাগতো, নিজের চাচার সঙ্গে সঙ্গে সে মেটানোর জন্য চেষ্টা করত। ও আনাস, তুমি শুনে রাখো, এখানেই শেষ নয়। আমার চাচা আমার জন্য মাথার উপরে গোসল করিয়ে তেল দিয়ে দিত, আমার চাচা আমার জন্য স্পেশাল খাট বানিয়ে দিয়েছিল। সেই চাচা দুনিয়ার বাস্তে বিদায় গ্রহণ করিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? ও আনাস, কেন কাঁদি একটু শুনে রাখো। তাহলে আমার বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, চাচাকে পর্যন্ত হারিয়েছি, প্রিয়তম স্ত্রী, আমার সবচেয়ে সুখের দিনও স্ত্রী, দুঃখের দিনও স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়ার মাঝে খাদিজা পর্যন্ত চলে গেছে। ও আনাস, শুনে রাখো, আমার প্রতি যারা ঈমান এনেছিল, অসংখ্য সাহাবায়ে কেরামরা তারা পর্যন্ত জীবন দিয়েছে, খাব্বাব জীবন দিয়েছে, খুবাইব নির্যাতিত হয়েছে। ও আনাস, শুনে রাখো, খুবাইব নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। আম্মারের পরিবার তারা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। সুমাইয়া পর্যন্ত নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার কারণে উমাইয় ইবনে খলফের সৈন্যবাহিনীরা বিলালকে ধরেছে, দুইটা পা উটের সাথে বেঁধে দিয়েছে, দুইটা পা ছিন্ন হয়ে গেছে। বিলাল তারপরও আহাত আহাত বলে চিৎকার করেছে, বিলালের জিহ্বার উপরে তারা পেরেক মেরেছে। ও আনাস, কেন কাঁদে একটু শোনো। বিলাল সঙ্গে সঙ্গে জবান দিয়ে তার উচ্চারণ করে চায় হাত। ও আমার আনাস, তুমি শুনে রাখো, এইভাবে অসংখ্য ব্যক্তিগুলোকে হারার কারণে আমি এই গাছের তলায় বসে আমি চোখের পানি ছেড়ে দিয়ে দুঃখের জন্যে আমি চোখ দিয়ে পানি বের হয়। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সহচর খেদমতকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই প্রশ্ন করলেন, রাসূল উত্তর দেওয়ার পরে কাঁদতে কাঁদতে তিনি ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে বিশ্বনবী সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটা শুরু করলেন। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাহিনী তো বুঝতে পারলাম না,
কিছুক্ষণ আগে আপনার চোখ দিয়ে পানি পড়লো, ইতিহাস শোনালেন। ইয়া রাসূলুল্লাহ ঘুম ভাঙলো, আপনি আবার হাসলেন, কারণটাকে আপনার কাছ থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবী আনাসকে ডেকে বললেন, আনাস শুনে রাখো, ইতিপূর্বে ক্রন্দন করেছি, আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, আমার চাচা মারা গেছে, আমার সাহাবায়ে কেরামরা চলে গেছে, যার কারণে দুঃখের কারণে আমার চোখ দিয়ে পানি পড়লো। ও আনাস তুমি শুনে রাখো, ঘুমের ভিতরে এই ঘুমের ভিতরে এমন একটা স্বপ্ন দেখলাম, আল্লাহ পাক আমাকে একটা রহমত নাজিল করেছে, আল্লাহ পাক আমাকে একটা স্বপ্নের পুরস্কার দান করেছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আনাস বলেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই পুরস্কারটাকে আপনার কাছ থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবী আনাসকে ডেকে বললেন, আনাস শুনে রাখো, সেই উপহারটা হলো আমার জন্য আল্লাহ রাব্বুল আমিন হাউজে কাউসারের পানির পেয়ারা একটা উপহার দিয়েছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ক্রন্দন করেছে বিশ্বনবী, দুঃখে হয়েছে, ঘুম পড়েছে, আল্লাহ পাক তাকে স্পেশাল কাউসার দান করেছে। আনাস বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কাউসারটা কি আপনার কাছ থেকে জানতে চাই। আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গে বললেন, কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার জিহ্বাগুলো যাবে নাবিষ্টক জ্বলে যাবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, ওদিন কি বিভীষিক অবস্থায় মানুষের পানির জন্য ছটফট করবে, পানি পানি বলে চিৎকার করবে। ও আনাস শুনে রাখো, সেদিন আল্লাহ রাব্বুল আমিন আমাদের হাতে হাউজে কাউসারের পানির পেয়ালা দেওয়া হবে। এই পানির পেয়ালা সেদিন যারা একবার পান করতে পারবে, জীবনের কোনোদিন তাদের পানির পিপাসা লাগবে না। ওদিন কি সবচেয়ে এই পানির পেয়ালাটা হলো সবচেয়ে বড় পুরস্কার। এইটা আমার জন্য স্পেশাল আল্লাহ রাব্বুল আমিন দিয়েছে, যার জন্য আমি নবী এখন করন্দনের অবস্থা ছাড়ে আমি এখন হাসি। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী কানলেন এবং হাসলেন, এটাই পেলেন পুরস্কার। রাসূলের আদর্শ আপনাকে আমাকে মানার দরকার আছে না নাই? অর্থাৎ সুখের দিনে আল্লাহর ইবাদত করা লাগবে, দুঃখের দিনেও কার ইবাদত করা লাগবে? জোরে বলেন, আল্লাহর ইবাদত করা লাগবে। আমার বন্ধুরা, এইভাবে জীবনে আপনাকে অবশ্যই আল্লাহ রাসূলের পক্ষ দেখতে হবে, ইসলামের পক্ষে দেখতে হবে, কোরআনের পক্ষে দেখতে হবে। আপনি আমি যদি এইভাবে আল্লাহ রাসূলের পক্ষে থাকতে পারি, কোরআনের পক্ষে থাকতে পারি, বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুরা, বিশ্বনবী এইভাবে দ্বীনের জন্য কাজ করেছেন, ইসলামের জন্য কাজ করেছেন। আপনাকে আমাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাসূলের সিরাতের আরেকটা প্রেক্ষাপট হচ্ছে, রাসূলের জীবনে কিছু বৈশিষ্ট্য ছিল, এই বৈশিষ্ট্যগুলো আপনার আমার জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা তো রাসূলের সিরাত সম্পর্কে জানতে চাই। আমার রাসূল যা কাজ করেছেন, মা তাকম রাসূল যা নিয়ে এসেছেন, আপনাকে সেটা গ্রহণ করতে হবে। তিনি যা থেকে বিরত থাকতে বলেছেন, তা থেকে আপনাকে বিরত থাকতে হবে। প্রিয় বন্ধুরা, রাসূলের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল, রাসূল ছিলেন সত্যবাদী। কিবাদী? জোরে বলেন। রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনি আমি রাসূলের উম্মত, আপনি আমি কি মিথ্যা কথা বলতে পারি? না। রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। আপনি আমি আমার জবান দিয়ে একটি বারের জন্য মিথ্যা কথা বলা যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? রাসূলের উম্মত, রাসূলের সিরাত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। আমি একজন মুসলমান, আমার সব সময় সত্যের পক্ষে থাকবো, সত্য কথা বলবো, সত্যের পথ থেকে মৃত্যুবরণ করব, মিথ্যার পক্ষ যাব না। আল কিসবি হুলি as-sidq ইনজি, সত্যকে মুক্তি দেয়, মিথ্যাকে ধ্বংস করে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে রাসূলের এক নম্বর এই বৈশিষ্ট্য, কয়েকটি বৈশিষ্ট্যের ভিতরে একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন। আপনাকে আমাকে সত্যর পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে এক নম্বর, তাহলে আপনাকে সত্যবাদী হতে হবে।
সত্যর পক্ষে আপনাকে বিজয় দান করাতে হবে, সত্যর পক্ষে আপনাকে লড়তে হবে। এই পৃথিবীতে যারা সত্যের পথে আছে, হকের পক্ষে আছে, ওই সত্যর পক্ষে আপনাকে থাকতে হবে। সত্য বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেছেন, সত্য সমাগত মিথ্যা বিতাড়িত। তাহলে আপনাকে সত্যর পক্ষে থাকতে হবে, সত্যর পক্ষে আন্দোলন করতে হবে। আমার বন্ধুরা, আল্লাহ নবী ছিলেন সত্যর পক্ষে, সত্যর পক্ষে কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, বিশ্বনবীর কয়েকটি বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হলো আপনাকে সত্যর পক্ষে থাকতে হবে, সত্যর পথে চলতে হবে। যদি আপনি সত্যর পক্ষে থাকতে পারে, তাহলে আপনাকে বিজয় দান করাবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হতে পারো, তোমরা যদি সত্যর পক্ষে থাকতে পারো, যদি তোমরা মুমিন হতে পারো, আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমাদেরকে অবশ্যই আমি বিজয় দান করাবো। তাহলে আমার বন্ধুরা লক্ষ্য করুন, সত্যের পক্ষে আপনাকে এখন থাকতে হবে। মিথ্যা চলে গেছে, আপনাকে এখন থেকে সত্যের পক্ষে আন্দোলন করতে হবে। আগামীতে কারা কারা আল্লাহর কোরআনের রাজ কায়েমের পক্ষে, সত্যের পক্ষে থাকতে চান, দুহাত তুলে একবার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। তাহলে এক নম্বর, সত্যর পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিশ্বনবী সত্যর পক্ষে ছিলেন, বিশ্বনবী হকের পক্ষে ছিলেন। হকের পক্ষে থাকতে গিয়ে রাসূল তো হকের পক্ষে থাকতে গিয়ে জুলুমের শিকার হয়েছে, তারপরও কি তিনি হক থেকে সামান্য পরিমাণ সরেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরাকে সরেছে না। আমার কলিজার টুকরা ভাইরা, কলিজার টুকরা যুবকেরা, আল্লাহ রাসূল যুবকদেরকে ভালোবাসতেন। কারণ হলো যুবকরাই তো দিন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে আন্দোলন করেছেন, সত্যর পক্ষে তারা আন্দোলন করেছেন। ইতিহাস আপনাদেরকে একটু শোনাই, আল্লাহ রাসূল যুবকদেরকে কত ভালোবাসতেন। আল্লাহ রাসূল সত্যর পক্ষে যারাই থাকে তাদেরকে কেমন ভালোবাসতেন। আল্লাহ নবী একদিনকে এইভাবে একটা মজলিসে সমস্ত মানুষের সম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কোরআনের কথা বলছেন, কিছু কোরআনের দাওয়াত দিচ্ছেন। আমার বন্ধুরা, সত্যর পক্ষে থাকলে আল্লাহ রাসূল, আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল তাদেরকে কেমন ভালোবাসেন একটু লক্ষ্য করুন। একটি ঘটনা থেকে, এমন যখন তিনি কথা বলছেন, হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসটা বড় হয়ে গেল, সকলের লোকজন যে জায়গায় বসার জায়গা পরিপূর্ণ হয়ে গেল। দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবক, তিনি পিছনে এসে দাঁড়িয়ে গেলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সত্যর পক্ষে যারাই থাকতেন তাদেরকে কত ভালোবাসতেন, বিশ্বনবী যুবকদেরকে কত মহব্বত করতেন। মজলিসে বিশ্বনবী কথা বলছেন, দেখলেন ওই মজলিসের পিছনে একটা যুবক দাঁড়িয়ে গেল। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে ওই যুবকটাকে লক্ষ্য করলেন, দাঁড়িয়ে আছেন অনেক সময় ধরে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী গায়ের উপরে একটা চাদর ছিল, ওই চাদরটা ওই যুবককে লক্ষ্য করে তিনি ছুড়ে দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নেতা তার কর্মীদের সাথে সম্পর্ক রাখার ভালো দরকার আছে না নাই? যেটা সম্পর্ক ভালো রাখে বাংলাদেশ জামাত ইসলামী। এই গ্রামের একজন ব্যক্তি যেটা কেসে পড়ে, জামাত ইসলামীর নেতৃবৃন্দ তাকে খোঁজ নেয়। বিশ্বনবী খোঁজ নিয়েছিল তার নেতা কর্মীদেরকে। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্বনবী যখন চাদরটা ছড়িয়ে দিলেন, যুবক পেয়ে গেল। যুবক সঙ্গে সঙ্গে হাতে ধরে ওই যুবকটা চাদরটা বুকের ওপর আঁকড়ে ধরলেন। কিছুক্ষণ হয়ে গেল, বিশ্বনবী দেখলেন যুবকটা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বললেন, ও যুবক তুমি বসে যাও। আল্লাহ রসুল সাহাবী বললেন, এ রাসূলুল্লাহ কোথায় বসবো? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আলোচনা শুনতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, ও যুবক সাহাবী তুমি শুনে রাখো, আমি তোমার জন্য চাদরটা উপহার দিয়েছি, চাদরটা বিছিয়ে তুমি যুবক বসিয়ে দাও। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
বিশ্বনবী এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে যুবক সাহাবী বললেন, রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, যে চাদরটা বিশ্বনবীর কাঁধের উপরে থাকে এটা সাধারণ কোনো চাদর না। যে চাদরটা বিশ্বনবীর কাঁধের উপরে থাকে এই কাপড়টা অনেক দামি কাপড়। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, ওই কাপড়টা বিশ্বনবীর কাঁধের উপরে থাকে, এই কাপড়টা বিছিয়ে এরপরে বসবো আমি যুবক, আমার কোনো সাধ্য নেই, সাহস নেই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে ওই যুবক সাহাবীর নাম ছিল জারির। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে যুবক সাহাবী জারিকে ডেকে বললেন, ও জারি, শুনে রাখো, তুমি আমাকে মহব্বত করো, তুমি আমাকে ভালোবাসলে, তুমি আমার চাদরকে ভালোবাসলে। ও যুবক সাহাবী শোনো, তুমি সত্যর পক্ষে থাকার কারণে তুমি আমাকে ভালোবাসলে। যুবক শুনে রাখো, আমি তোমাকে ঘোষণা করলাম, তোমাকে আল্লাহ পাক এই দুনিয়া এবং আখিরাতে তোমাকে সম্মান করবে। কারণটা হলো রাসূলের চাদরে তুমি সম্মান করেছো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সত্যর পক্ষে থাকার জন্য আহ্বান করেছেন। রাসূল তার যুবক সাহাবীদেরকে ভালোবেসেছেন, রাসূল তার যুবক সাহাবীদেরকে মহব্বত করেছেন, তিনি তার মহব্বতের স্বামীগণকে উপরে আগলে ধরেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য এক নম্বর হলো আপনাকে আমাকে সত্যর পক্ষে থাকার দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর, জীবনের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো আপনাকে আমাকে ন্যায় বিচারের পক্ষে থাকা লাগবে। ন্যায় বিচার করেছেন আপনার আমার নবী। কথা বলুন ঠিক না বেঠিক? যারা ন্যায় বিচার করে না, আল্লাহর কোরআন বলে তারা মুমিন থাকে না। কথাকার সূরা নিসার ভিতর আল্লাহ রাব্বুল বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা সুম্মা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তোমার রবের কসম, তোমার আইনদাতার কসম, তোমার বিধানদাতার কসম, কখনো তারা মুমিন হতে পারবে না, কখনো তারা মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর বিচার ব্যবস্থা, রাসূলের বিচার ব্যবস্থা সন্তুষ্ট চিত্রে মেনে নিতে না পারবে। আল্লাহ পাক বলেন তারা মুমিন হতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আয়াতটার একটা ঘটনা আছে আমার বন্ধুরা। আল্লাহ রাসূল কেমন ন্যায় বিচার করেছিলেন? আল্লাহ রাসূলের কাছে একজন ইহুদি গেলেন, আল্লাহ রাসূলের কাছে একজন মুসলমান গেলেন। একটা সমস্যা সমাধানের জন্য আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদি এবং মুসলমান বিচার নিয়ে চলে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সমস্ত ঘটনা ইহুদি এবং কাফেরদের, ইহুদি এবং মুসলমানের কাছ থেকে সমস্ত ঘটনা শুনলেন। শোনার পরে এবারে বিশ্বনবী সব শোনার পরে মুসলমানের বিপক্ষে, ইহুদির পক্ষে তিনি লাই দিয়ে দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী কেমন বিচারক ছিলেন? বিশ্বনবী মুসলমানের বিপক্ষে, ইহুদির পক্ষে রায় দিলেন। মুসলমানের মনটা খারাপ, ইহুদি খুব খুশি। বিশ্বনবীর দরবার থেকে ইহুদি এবং মুসলমান বেরিয়ে গেলেন। কিছুদূর যাওয়ার পরে মুসলমান বলছে, ইহুদি তুমি শোনো, আমরা বিচারে এসেছিলাম বিশ্বনবীর কাছে। বিশ্বনবী মুসলমান, আমিও মুসলমান, বিচার কার্য সব শুনলো, আমার পক্ষে রায় না দিয়ে তোমার পক্ষে দিল, আমি রায় মানতে পারলাম না। ইহুদি বলল, তাহলে কি করতে হবে? দ্বিতীয়বার বিচারের জন্য অদ্দজাহানের প্রেসিডেন্ট ওমরের কাছে যেতে হবে। বলল, বিশ্বনবী যেখানে বিচার করেছে এই বিচারকে আপনি ডাইভার্ট করবেন? মুসলমান বললেন জি। সঙ্গে সঙ্গে দুইজন ওমরের, অদ্দজাহানের প্রেসিডেন্ট ওমরের কাছে চলে গেলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা ওমরের দরবারে চলে গেলেন। ওমরকে ডাকা হলো। বিশ্বনবীর দুইজন, অর্থাৎ এই দুইজন যারা বিচারে নিয়ে গিয়েছিলেন মুসলমান এবং ইহুদি, এবার বিশ্বনবী নাই, দ্বিতীয় খলিফা ওমরের কাছে চলে গেলেন। ওমরকে ডাকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বেরিয়ে এলেন। এবার মুসলমান আর ইহুদির কাছে সমস্ত ঘটনা শুনলেন। শোনার পরে এবার মুসলমানের কাছে জিজ্ঞাসা করলেন, আমি তো ওমরের কাছে বিচার নিয়ে আসলে ইতিপূর্বে কি তোমরা এই বিচার নিয়ে কোনো দরবারে গিয়েছিলে নাকি বলো? সঙ্গে সঙ্গে ইহুদি দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো সেই ওমর, যে ওমর অদ্দজাহানের প্রেসিডেন্ট, সমস্ত খবর কিন্তু ওমরের কানে থাকে। কথা বলুন ঠিক না বেঠিক? যে ওমর কিন্তু আমার বন্ধুরা, যে ওমরের ভয়তে
অসংখ্য ব্যক্তিগুলো সমাজের বুকে কথা বলতে পারতো না। সে ওমরের সামনে দাঁড়িয়ে দিয়ে বললেন, এই বিচার নে মুসলমান, এবং আমি চলে গেলাম বিশ্বনবীর কাছে। বিশ্বনবী বিচার কার্যক্রম করে দেওয়ার পরে রায় দিয়েছে আমি ইহুদি আমার পক্ষে আর মুসলমানের বিপক্ষে, কিন্তু আমার মুসলমান ভাই এটাকে অপছন্দ করেছে। সানি বিচার, দ্বিতীয় বিচারের জন্য আপনার কাজের চেয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় বিচার সুন্দরভাবে পাওয়ার জন্য, ন্যায় বিচার পাওয়ার জন্য এসেছেন, আপনি সুন্দর বিচারটা করে দিন। সঙ্গে সঙ্গে ইহুদি যখন এই কথা বললেন, ওমর বলল, আল্লাহ রাসূলের বিচার ব্যবস্থা যে সঠিকভাবে মানতে পারে না, তার বিচার সঠিক করার জন্য ওমর প্রস্তুত আছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওমর এবার কি করলেন, ঘরের ভিতরে করে একটু ওয়েট করেন আপনারা দুইজন, আমি একটু ঘরের ভিতরে যাব আর আসবো, সঙ্গে সঙ্গে বিচার কার্য সুন্দর করে দেব। আমার বন্ধুরা, বিশ্বনবীর বিচার যারা না মানবে অবস্থা কেমন হবে একটু লক্ষ্য করুন। ওমর ঘরের ভিতরে চলে গেলেন, রাঙ্গা একটা তরবারি নিলেন, কোষবদ্ধ ছিল, কোষবদ্ধ খুলে ফেলালেন। ওই সঙ্গে সঙ্গে ওমর রাঙ্গা তরবারি নিয়ে, এক পারে ছিল ইহুদি, এক পারে ছিল মুসলমান, মুসলমানকে টার্গেট করে একটা কোপ দিয়ে দিলেন। মুসলমানে কাল্লাটা দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে আমার বন্ধুরা, ইহুদি একটা দৌড় দিলেন, এক দৌড়ে ঘরের ভিতরে গিয়ে দরজা আটকাই দিয়ে ঘরের ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। দেশের ভিতরে উঠে গেল, ওমর একজন মুসলমানকে হত্যা করেছে, ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। এই সংবাদ যখন সব দেশে উঠে গেল, ওই মুসলমানের আত্মীয় স্বজনরা আল্লাহ নবীর কাছে, আল্লাহ নবীর দরবারে ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করা শুরু হয়ে গেল, বিচার কার্য করবে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলল, ওমর তোমার কোনো কথা আছে কিনা, তোমার জবান থেকে শুনতে চাই। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু আপনার সাথে কিছু কথা বলতে চাই। ওমর সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ওমর তুমি বলে ফেলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদের যে বিচার করেছি আপনি তো আমার বিচার করবেন, আমি সমস্ত বিচারগুলোকে মেনে নেব। তবে সংবাদটা হলো, এই দুইজন ব্যক্তি আর মুসলমান এবং ইহুদি, এরা দুজন বিচার নিয়ে আপনার কাছে চলে গেল। আপনি বিচার কার্য সুন্দরভাবে ফয়সালা দিয়েছিলেন, ফলাফল দিয়েছিলেন, মুসলমানের বিপক্ষে ইহুদির পক্ষে আপনি বিচার দিয়েছিলেন। আপনার দরবার থেকে বেরিয়ে আসার পরে এই মুসলমান দ্বিতীয় বিচারের জন্য আমার দরবারে ছিল। ও ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বিতীয় বিচার যখন আমার কাছে ছিল, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বিচার যখন কার্যক্রম করার জন্য যখন আমার কাছে এসেছিল, আমি সুন্দরভাবে বিচার করার জন্য সব কিছু দুইজনের কাছ থেকে শুনলাম। শোনার পরে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি চিন্তা করলাম, যে ব্যক্তি আল্লাহ রাসূলের বিচার ব্যবস্থা মানে না, সে তো মুসলমান থাকতে পারে না, আর যে মুসলমান থাকে না, আমি নবী তাকে হত্যা করতে কার্পণ্য করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিশ্বনবীর বিচার যে পছন্দ করে না, বিশ্বনবীর বিচার ব্যবস্থা পছন্দ করে না, ওমর সে একজন মুসলমানকে মানেনি। আল্লাহর কোরআন বলে, যে আল্লাহ রাসূলের বিচার, আল্লাহর বিচার মানে না, সে মুসলমান থাকে না। সুতরাং ওমর একজন মুসলমানকে হত্যা করে নাই, একজন কোরআন অস্বীকারীকে হত্যা করেছে। ইয়া রাসূলুল্লাহ, এর পরিবর্তে যদি আমার কাল্লা ওড়ে যায়, আমি কাল্লা দিতে প্রস্তুত, কিন্তু সঠিক বিচার করেছি। কথা বলুন ঠিক না বেঠিক? লিল্লাহি তাকবীর। বিশ্বনবীর বিচার ব্যবস্থা যারা না মানবে, তারা মুসলমান থাকতে পারে না। তাহলে রসুলের একটা বৈশিষ্ট্য ছিল, রসুল ন্যায় বিচার করেছে। আপনাকে আমাকে ন্যায় বিচার না করলেও সমাজে যারা ন্যায় বিচার করবে তাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুরা, তৃতীয় নম্বর রসুলের বৈশিষ্ট্য ছিল, তিনি আল্লাহর জমিনে সংগ্রাম করেছেন আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। আল্লাহ পাক সূরা সফের ভিতরে, আয়াতের ভিতরে বলে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আমিন এই জমিনে আপনাকে আমাকে হকের পক্ষে, সত্যের পক্ষে সংগ্রাম করতে হবে। সুতরাং আল্লাহর জমিনে রসুলের এই বৈশিষ্ট্যগুলো কারা কারা মানতে চান, দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসুন আমরা যেন রসুলের এই সিরাতের আলোচনা থেকে এতটুকু শিক্ষা গ্রহণ করতে পারি, আল্লাহর জমিনে আল্লাহ রসুলকে সঠিক দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক রসুলকে প্রেরণ করেছিলেন। রসুল নেই, নাইমে রসুল হচ্ছে আলেমুল উলামা। আলেমুল উলামার কাছ থেকে
আমরা সঠিক দিনের রসুলের সিরাত সম্পর্কে আলোচনা শুনব। আল্লাহর জমিনে সবচেয়ে হকের পক্ষে ইসলাম বিজয়ের জন্য আমরা কাজ করতে পারি। ইসলামের জন্য কথা বলুন, ঠিক না বেঠিক? আসুন সর্বোপরি আপনাদেরকে একটা ইসলামের সঙ্গে শুনিয়ে আমি বিদায় গ্রহণ করব। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে, জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে, তোমার দিদার লাভে ধন্য হতাম, তোমার দিদার লাভে ধন্য হতাম, বারবারে দেখে মন জোড়াতাম, বারবারে দেখে মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে, জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে, তোমার দিদার লাভে ধন্য হতাম, তোমার দিদার লাভে ধন্য হতাম, বারবারে দেখে এই মন জোড়াতাম, বারবারে দেখে এই মন জোড়াতাম, বারবারে দেখে এই মন জোড়াতাম। যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজও পৃথিবী তাদের স্মরণ করে, যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজও পৃথিবী তাদের স্মরণ করে। ধরনের সেরা মানুষ হয়েছে তারা, ধরনের সেরা মানুষ হয়েছে তারা, তাদের আমিও তাদের মতন হতাম, বারবারে দেখে এই মন জোড়াতাম, বারবারে দেখে এই মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে, তোমার দিদার লাভে ধন্য হতাম, বারবারে দেখে মন জোড়াতাম, বারবার দেখে মন জোড়াতাম।